তো টাইপিং পয়েন্ট এই ওয়েবসাইটটি গুগল ক্রোমে সার্চ করে ওপেন করে নেবে। এই টাইপিং পয়েন্ট এই ওয়েবসাইটটিতে কিন্তু অনেকগুলো ভাষার টাইপিং প্র্যাকটিস করা যাবে। পাঞ্জাবি, গুজরাটি, তামিল, সংস্কৃত, রাশিয়ান, আল আল এরপর ডাচ, এরপর হচ্ছে জার্মান, ইন্দোনেশিয়ান, পলিশ, তুর্কিশ, হিন্দি, মালায়াম, তেলেগু, আরবিক, সার্বিয়ান, আমেরিকান, আরও অনেক ধরনের ল্যাঙ্গুয়েজ আছে, যেই ল্যাঙ্গুয়েজগুলোর টাইপিং প্র্যাকটিস শেখা যাবে এই এই টাইপিং পয়েন্ট ওয়েবসাইটটি থেকে। আমরা বাংলা টাইপিং শিখব আজকে। এরপরে অন্য একটি ভিডিওতে ইংলিশ টাইপিং করতে হয় কিভাবে, এই বিষয়েও আমরা জানব। প্রথমে আজকে আমরা বাংলা টাইপিংটি শুরু করব। এখান থেকে বাঙালি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে স্টার্ট টাইপিংয়ে যদি ক্লিক করি তাহলে এখানে তিনটি মেনু দেখতে পাবো। একটি হচ্ছে টাইপিং টিউটর, একটি টাইপিং প্র্যাকটিস, আর একটি কনভার্টার। টাইপিং টিউটর লেসনে যদি যাই তাহলে এখানে দেখতে পাবো লিসন 1 থেকে শুরু করে একদম 19টি লিসন এখানে দেখতে পাবো। এরপর যদি শো প্যারাগ্রাফ বা টাইপিং প্র্যাকটিসে যদি এই টাইপিং প্র্যাকটিস মেনুতে যদি ক্লিক করি তাহলে এখানে দেখতে পাবো আরও 19টি লিসন বা প্র্যাকটিস 19টি লিসন বা প্র্যাকটিস অনুশীলন করার জন্য 19টি অধ্যায়। প্রথমে শো লিসন, এই যে টাইপিং টিউটরে আসবো, এখান থেকে এসে প্রথম লিসন শুরু করব 1.1 থেকে। যেহেতু আমরা নতুন টাইপিং শিখছি এই জন্য আগে আমরা নতুন টাইপিং শিখতে হলে প্রথমেই জানতে হবে কোন কীতে কোন বর্ণটি আছে। এরপরে ভালোভাবে কোন কীতে কোন বর্ণ আছে এগুলো ভালোভাবে জেনে মাথার ভিতর যখন ঢুকে যাবে, হাতের আয়ত্তে যখন এসে যাবে, তখন আমরা এই প্যারাগ্রাফ লেখা শুরু করব। তাহলে প্রথমে লিসন 1 এখান থেকে ওপেন করে নিই। স্টার্টে যদি ক্লিক করি তাহলে প্রথমে আমরা এ, ও, ওকার, রস্বইকার, ক, ত, র, এ, অ, ও এই বর্ণগুলো এখানে পাবো। চ, এ, হসন্ত র, র, ত, রস্বই চ, হসন্ত এ, ও, হসন্ত র, চ, চ, ত, ক, হসন্ত এ, ক, এ, চ, চ, ক, চ, ক। এই চ এখানে 4টি বর্ণ আছে সম্ভবত, যেমন 4টি বর্ণ কি কি? একার, ওকার, এরপর রস্বইকার, ক আছে, ত আছে এবং র আছে এবং চ আছে। এই 8টি এবং হসন্ত, এই 8টি বর্ণ প্রথম লিসনে আমরা শিখতে পারবো। এই 8টি চিহ্ন আমরা প্রথমে শিখতে পারবো। প্রথম লিসনে আমরা শিখতে পারবো 8টি চিহ্ন, 4টি চিহ্ন এবং 4টি বর্ণ। চ, ত, তয়ে, ক, হসন্ত রস্বই, ত, চ, রস্বই চ, র, ক, এ, ও, র, ও, হসন্ত রস্বই, রস্বই ও, র, ক, চয় রস্বই, রয়ে, চয় ও, র, রস্বই এ, ক, এ, চ, ত, এ, ও, চ, অ, এ, র, অ, ত, র, চ। 4টি আছে হচ্ছে কার চিহ্ন এবং 4টি আছে বর্ণ। 4টি কার চিহ্ন কি কি? রস্বইকার আছে, একার আছে, ওকার আছে এবং হসন্ত চিহ্ন। এই 4টি চিহ্ন আছে আর বর্ণ আছে 4টি বর্ণ কি কি? ক আছে, এরপরে র আছে, এরপরে চ আছে এবং ত আছে। এই 4টি বর্ণ এবং 4টি কার চিহ্ন এই প্রথম যে লিসন, টাইপিং প্র্যাকটিস লিসন, এই লিসনে আমরা শিখতে পারবো। চ, রস্বই ও, চ, ক, ত, হসন্ত এ, ক, এ, ত, এ, চ, অ, ত, র, চ, ক, র। কখন কোন আঙ্গুলি কোন কীতে
রেখে প্রেস করতে হবে, এটা এখানে ওয়েবসাইটের যে ইন্টারফেস, এই ইন্টারফেসে আমাদের দেখাচ্ছে ডান হাতের যে 5টি আঙ্গুলি, এই আঙ্গুলির একটি আঙ্গুলি অথবা হাতের যে সম্পূর্ণ চিহ্ন, এই হাতের চিহ্ন ডান সাইডে দেওয়া আছে, আর বাম হাতের যে এই হাতের চিহ্নটি ওয়েবসাইটের বাম সাইডে দেওয়া আছে। যখন যেই কিটি প্রেস করতে হবে যেই হাতের, সেই হাতে যখন যেই হাতের কিটি প্রেস করতে হবে, যেই কিটি প্রেস করতে হবে, ডান হাতের কনিষ্ঠ আঙ্গুলি দিয়ে যখন একটি কি প্রেস করতে হবে, তখন এই ওয়েবসাইটে যে হাতের চিহ্ন, এই হাতের চিহ্নর কনিষ্ঠ আঙ্গুলিটি কালার হবে, ব্লু কালার হবে। যে যখন ব্লু কালার হবে তখন বুঝতে হবে যে এই কিটি আমার প্রেস করতে হবে। এই ওয়েবসাইটের যে হাত, এই হাতে যখন যে আঙ্গুলিটি ব্লু কালার হয়ে যাবে, তখন বুঝতে হবে যে এই আঙ্গুলিটি আমার প্রেস করতে হবে। যদি ওয়েবসাইটের হাতের মধ্যে যে 5টি আঙ্গুলি রয়েছে, 5 10টি আঙ্গুলি রয়েছে, বাম হাতের 5টি, ডান হাতের 5টি। ডান হাতের 5টি আঙ্গুলির মধ্যে যখন দেখা গেল যে মধ্যমা আঙ্গুলিটি ব্লু কালার হয়েছে আর প্রেস করতে বলছে, তখন আমরা এই মধ্যমা দিয়ে এই বর্ণটি ইন্টার করে নিতে পারব। এইভাবে দেখতে হবে ওয়েবসাইটের যে হাত, এই হাত কখন কোন কি প্রেস করতে বলছে, সেই অনুযায়ী আমরা আমাদের হাতে দিয়ে সেই কিবোর্ডের কিটি প্রেস করব। ওয়েবসাইটের যে ইন্টারফেস, এই ইন্টারফেসে কিন্তু ডান সাইডে 5টি আঙ্গুলি আছে একটি হাতের, ডান হাতের, আর বাম সাইডে 5টি আঙ্গুলি আছে বাম হাতের। এই ওয়েবসাইটের হাতে যখন 5টি আঙ্গুলির ভিতর যখন যে কিটি প্রেস করতে বলবে, সেই যে কোনো একটি কি যখন প্রেস করতে বলবে, তখন দেখা যাবে যে 5টি আঙ্গুলির ভিতর যে কোনো একটি আঙ্গুলি ব্লু কালার হয়েছে, এবং তখনই বুঝতে হবে যে ব্লু কালার যে আঙ্গুলিটি হয়েছে সেই আঙ্গুলি আমাদের সরাসরি বাস্তবে এই আমার হাত দিয়ে সেই কিটি প্রেস করতে হবে। যে কোনো একটি কি প্রেস করতে হবে, কিন্তু ওয়েবসাইটে যে আঙ্গুলিটি দিয়ে দেখিয়েছে সেই আঙ্গুলিটি দিয়ে, তবে আমরা সঠিক কিটি ইন্টার করে নিতে পারবো।